সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাউট নাইস ম্যাথ ইউটিউব চ্যানেল। আমরা অল এক্সামকে টার্গেট করে একটা ম্যাথমেটিক্সের কমপ্লিট প্র্যাকটিস সিরিজ আমরা লঞ্চ করেছি, যেখানে আমাদের 120 দিন কন্টিনিউ ক্লাসটা আমাদের চলতে থাকবে। ক্লাসের টাইমিং প্রতিদিন সকাল 7:30। তো আজকে আমাদের ডে 25। এর আগে আমাদের 24টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আগের 24টা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। আর আজকের ক্লাসের অঙ্কের পিডিএফ পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো যারা চ্যানেলে আজকে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। দেখো আমাদের এখানে বলছে প্রথম অঙ্কটা এ এবং বি যথাক্রমে পি এবং কিউ বিন্দু থেকে একে অপরের দিকে ভ্রমণ করছে। তাহলে এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি আছে, দুজন ব্যক্তি, তারা একটা পয়েন্ট এখানে পি আর একটা পয়েন্ট এখানে কিউ এর দিকে একে অপরের দিকে যাত্রা করছে। তার মানে এ এদিকে যাচ্ছে, বি এদিক দিয়ে এদিকে আসছে। এবার বলছে একে অপরকে অতিক্রম করার পর, তার মানে কোনো একটা জায়গায় এ আর বি গিয়ে মিট করবে, দেখা করবে এরকম একটা জায়গাতে। তারপরে অতিক্রম করার পর মানে এ এদিকে চলে যাবে আর বি এদিকে বি এদিকে চলে আসবে। ঠিক, এ এবং বি তাদের গন্তব্য কিউ এবং পি, ঠিক আছে, কিউ এবং পি এ পৌঁছাতে যথাক্রমে এর টাইম লাগে। এর টাইম, এ যেহেতু প্রথমে ছিল তাহলে প্রথমে এর টাইমটা দেওয়া আছে। এর টাইমটা আমাদের এখানে দেওয়া আছে কত, এর টাইম দেওয়া আছে হচ্ছে 6/1/8, 6/1/8। তাহলে আমরা বলতে পারি 6টা 48 আর 49, 49/8। এর টাইম লাগে 49/8। ক্রস করার পরে এখান থেকে এটুকু পৌঁছাতে টাইম লাগে 49/8 ঘন্টা, এবং 8 ঘন্টা সময় নেয়। বিয়ের টাইম লাগে হচ্ছে 8 ঘন্টা। আর বিয়ের টাইমটা কত দেওয়া আছে, বিয়ের টাইমটা দেওয়া আছে 8 ঘন্টা। পুরো জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছে, তারপর এক লাইনে অঙ্ক হয়ে যাবে। এরপর বলছে যদি বিয়ের গতি এখানে দেওয়া আছে 16.8 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এর গতি কিলোমিটার প্রতি ঘন্টায় কত। তাহলে এরকম অঙ্কতে সিস্টেমটা হচ্ছে আমাদের একে অপরকে অতিক্রম পৌঁছানোর একটা টাইম দেওয়া থাকবে, আর যে কোনো একজনের স্পিড দেওয়া থাকবে। যদি এরকম পুরো সেম টু সেম দেওয়া থাকে তাহলে এক লাইনে অঙ্ক, এসব অঙ্ক করবে পরীক্ষার খাতায়। সূত্রটা দেখে নাও। সেটা হচ্ছে যে প্রথমে আমাদের এখানে করতে হবে স্পিড এর স্পিড বাই বি এর স্পিড ইকুয়াল টু রুট, উল্টো করে দেবে টাইম বি এর বাই টাইম এ। বোঝা গেল? তাহলে এখানে এর স্পিডটা আমাদের অঙ্কতে বার করতে বলছে। আমাদের অঙ্কতে বলছে যে তাহলে এর গতি কত। তাহলে এর স্পিড আমরা জানি না, তাহলে এসি লিখবো এটা। বির স্পিড আমাদের এখানে দেওয়া আছে 16.8। তাহলে 16.8 পয়েন্ট উঠালে আমরা উপরে একটা 10 পাবো। তাহলে উপরে একটা 10 লিখে দিই পয়েন্ট উঠিয়ে একবারে, ইকুয়াল টু রুট ওভার এখানে টাইম বি এরটা আগে আমরা লিখবো। টাইম বি এর হচ্ছে 8 ঘন্টা টাইম লাগে বি এর। 1 সেকেন্ড। তাহলে টাইম বি এর কত, টাইম বি এর হচ্ছে 8 ঘন্টা টাইম লাগে, তাহলে আমরা এখানে 8 লিখবো। আর টাইম এ এর কত লাগে, এ এর হচ্ছে নিচেরটা আমরা লিখবো টাইম এ হচ্ছে 49/8, 49/8। এবার আমরা জানি একদম নিচে যে 8 আছে সেটা একবারে উপরে চলে যায়, তাহলে এই 8টাকে আমরা ডাইরেক্ট একবারে উপরে লিখে দেবো। ওকে, তাহলে এখানে আমরা কত পাবো, এখানে আমরা পাবো হচ্ছে এর স্পিড মানে এই লিখলাম 10/168 ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি 8 মিলে একটা 8 বাইরে চলে আসবে, 49-এর মধ্যে একটা 7 বাইরে চলে আসবে, 7 7 49, তাহলে 7 চলে আসবে। তাহলে 7 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে আমরা এখানে পাবো 7 দুগুণে 14, 15 16 28, 4 7 28, 24 পাবো। আরও যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে, দেখো কাটাকাটি না করে আমরা ডাইরেক্ট 24 আর 8 গুণ করে 10 নিচে থাকা মানে এক ঘর আগে দশমিক বসিয়ে দিতে পারি। তাহলে এর স্পিড আমরা ডাইরেক্ট এক লাইনে ক্যালকুলেশন করতে পারি। সেটা হচ্ছে যে এর স্পিড আমাদের এখানে আসবে, অ্যান্সারটা আমি তোমাদের ডাইরেক্ট লিখে দিচ্ছি। সেটা হচ্ছে 4 32 2, দশমিক থাকা 10 থাকার জন্য পয়েন্ট হয়ে যাবে এখানে। 4 32, সাথে আমার 3, 8 দুগুণে 16 3 19, 19.2 এটা হয়ে যাবে এর স্পিড, এত কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাবে সি। ওকে, 19.2 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল এইসব অঙ্ক কীভাবে করতে হবে, এক লাইনের মধ্যে আমাদের সলিউশন হবে। নেক্সট আমরা 2 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একজন ব্যক্তি 8% লোকসানে একটি নিবন্ধ বিক্রি করেছিলেন। তার মানে কোনো একটা জিনিস বিক্রি করছে 8% লসে। যদি তিনি 10.5% লাভ করতেন তাহলে তিনি, এখানে রুপিটা আমাদের আগে হবে, আরও 92.50 রুপি বেশি পেতেন। ঠিক আছে, এখানে আমাদের এই রুপিটা একটু আগে চলে যাবে, তাহলে কথাটা ঠিকঠাক হবে। 12% লাভ করতে এটি কত টাকায় বিক্রি করা উচিত ছিল। তাহলে একদম সিম্পল অঙ্ক। সেটা হচ্ছে কীভাবে, দেখো কত টাকা আরও এক্সট্রা পেতো, 92.50 টাকা। তাহলে টাকাটা সবার আগে লেখো, 92.50 টাকা এক্সট্রা পেতেন। এক্সট্রাটা কখন পেতেন, তখন পেতেন যখন তিনি 8% লস, এখানে প্রথমে বলছে 8% লসে বিক্রি করছে। 8% লসের বদলে যদি 10.5% লাভে বিক্রি করতেন, 10.5%-এর লাভে বিক্রি করতেন। বোঝা গেল? এবার দেখো
মাইনাসে যদি কোনো জিনিস থাকে তাহলে প্লাসে যাওয়ার আগে, এটা 10.5% লাভ মানে প্লাসে যাচ্ছে, প্লাসে যাওয়ার আগে সবসময় মাথায় রাখবে কোনো একটা জায়গাতে জিরো থাকবে। নাম্বার লাইনে যদি আমরা দেখি -8, তারপরে -7, -6, -5, -3, -4, -2, -1 এর পরে জিরো আসবে। তারপরে আমাদের +1, +2, +3, +4, +5 করে 10.5 অবধি পৌঁছাবো। তার মানে গ্যাপটা যদি আমরা এরকম মাইনাসে বা লসে দেওয়া থাকে তাহলে সবসময় মাথায় রাখবে গ্যাপটা নেওয়ার জন্য এটা যোগ হয়ে যায়। তাহলে 10.5-এর সাথে -8 যোগ করে দাও, তাহলে গ্যাপটা কতর হয়ে যাবে? গ্যাপটা হয়ে যাবে 18.5-এর। তাহলে 18.5%-এর টোটাল গ্যাপ। তাহলে এই যে 18.5%-এর যে গ্যাপটা আছে সেইটাই হচ্ছে আমাদের এখানে এত টাকা বৃদ্ধি পায় ওর জন্য, তাই না? এত এই মানে আমাদের বলছে 18.5%-এর গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের অঙ্কতে বলছে যদি আমি 92.50 টাকা বেশি নিতাম তাহলে এই লস থেকে আমাদের পুরো লাভে পৌঁছে যেত। তার মানে এই গ্যাপটাই হচ্ছে পার্সেন্টেজে কত? 18.5%-এর গ্যাপ। তাহলে এটা আমি কেন বোঝালাম? এটা জাস্ট বোঝার জন্য বোঝালাম, পরীক্ষার খাতায় আমরা ডাইরেক্ট লিখবো। তাহলে 92.50 যে টাকা দেওয়া আছে এটা আমাদের পার্সেন্টেজের গ্যাপ কত? 18.5, ঠিক আছে? 18.5%-এর গ্যাপ। তাহলে নিচে আমরা ভাগ করবো 18.5 দিয়ে, এত পার্সেন্টের গ্যাপ। আর আমাদের এখানে বার করতে কি বলছে অঙ্কতে? 12% লাভে বিক্রি করতে তাকে বিক্রি করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে? 12% লাভ মানে 100-র সাথে 12 যোগ করে দাও, যত পার্সেন্টের লাভ হয় সেটা 100-র সাথে যোগ হয়ে যায়। তাহলে 100-র সাথে 12 যোগ হয়ে গেলে 112%-এর ভ্যালু বার করতে হবে, তো 112% দিয়ে গুণ। আমরা জানি এই পার্সেন্ট ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সবার আগে আমরা পার্সেন্টের সাথে পার্সেন্টটা ক্যান্সেল করে দিই। ওকে, এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। তাহলে এখান দিয়ে যদি আমরা দশমিকটা উঠাই নিচের থেকে তাহলে আমাদের উপরে একটা 10 আসবে, আর এখান দিয়ে যদি আমরা দশমিকটা উঠাই তাহলে নিচে একটা আমরা 100 পাবো। এই 100-র সাথে আমাদের এখানে 100 পুরোপুরি ক্যান্সেল। এবার যদি আমরা কাটাকাটি করি, এখানে 5 দিয়ে আমরা কাটতে পারি, 5 দিয়ে কাটলে আমরা পাবো 3×5 = 15, আর 5 7 35, আর 5 দিয়ে আমরা উপরে কাটলে আমরা পাবো 5 18 90, 5 5 25। আর আমাদের এখানে কী দিয়ে কাটা যায়? 37কে ডাইরেক্ট 5 বারে কাটা যায়। 5 বারে যদি 5 7 35-এর 5 হাতে আমার 3, 15 আর 3 18, তার মানে পুরোপুরি আমাদের 5 বারে কেটে যাবে 37 দিয়ে। 37 দিয়ে আমাদের এখানে 5 বারে কাটবে। ওকে, তাহলে 37 দিয়ে আমরা এটাকে 185-কে 5 বারে কেটে দিলাম। তাহলে উপরে আমাদের 5 × 112 হচ্ছে, তাহলে 5 × 112 করলে আমরা পাবো 5 অক্ষে 5, 5 12 60, তাহলে 560 টাকা, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে তাকে বিক্রি করতে কত হবে? এখানে বলছে হি শুড হ্যাভ টু সোল্ড ইট ফর, কত টাকায় বিক্রি করতে হবে? বিক্রি করতে হবে 560 টাকায়। নেক্সট আমরা 3 নম্বর অঙ্কতে আসি। 3 নম্বর কোশ্চেনটা বলছে, দেখো 3 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে পাইপ এ এবং বি যথাক্রমে 1 ঘন্টা এবং 2 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তাহলে আমরা এখানে পাচ্ছি পাইপ এ করতে পারে 1 ঘন্টা মানে 60 মিনিট বলতে পারি আমরা, ঠিক আছে? পাইপ বি করতে পারে 2 ঘন্টা মানে আমরা বলতে পারি 120 মিনিট। ওকে, পাইপ বি করতে পারে 120 মিনিটে। এবার আমাদের এখানে বলছে যখন পাইপ সি 1 ঘন্টা 15 যেখানে যেখানে পাইপ সি 1 ঘন্টা 15 মিনিটে ভরার ট্যাঙ্ক খালি করতে পারে। তাহলে পাইপ সি মাইনাস করে দিচ্ছে, খালি করে দিচ্ছে মানে মাইনাস, এটা 1 ঘন্টা 15 মিনিট মানে 75 মিনিট। 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 15 মিনিট মানে 15 মিনিট মানে হচ্ছে 60 আর 15 75, 75 মিনিটে খালি করে দেয়, ঠিক আছে? এবার বলছে এ এবং সি একসাথে সকাল 9টায় চালু হয়। আচ্ছা, বাকি পার্টে আমরা পরে আসছি। সবার আগে আমাদের টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি বার করতে হবে। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি বার করার জন্য এটার আমাদের লসগু নিতে হবে। তাহলে লসগু যদি আমরা করি, লসগু অনেকভাবে করা যায়। সেটা হচ্ছে সবথেকে বড় যেটা আছে সেটাকে আমরা ভেঙে লিখতে পারি। 120-কে ভাঙলে 3 × 4, 3 4 12, আর আরেকটা শূন্য মানে 10 আছে, 10-কে আমরা 5 × 2 হিসেবে লিখতে পারি। ভেঙে লিখলাম। এবার 75 মানে 3 × 25, তাহলে 3 তো এখানে আছে, 25 মানে 5 × 5, একটা 5 এখানে আছে, আরেকটা 5 নিয়ে নেব। আর 60 মানে হচ্ছে 5 12 60, 5 এখানে আছে, 3 4 12 এখানেও আছে। তার মানে এটাই আমাদের লসগু। তাহলে আমাদের লসগু কত হচ্ছে? তাহলে আমাদের লসগু হচ্ছে এটা আমাদের 5 5 25, 25 আর 4 আমাদের 100, 100 আর এদিকে 6 মানে 600। তাহলে লসগু আমাদের হয়ে যাবে 600। ঠিক আছে? লসগু তোমরা অনেকভাবে নিতে পারো, আমি তোমাদের এটা প্রসেসটা দেখালাম, এইভাবেও নেওয়া যায়। তাহলে 60 দিয়ে যদি আমরা ভাগ করি, এবার আমাদের কাজ হবে যে কাটাকাটি করা। তাহলে 60 দিয়ে যদি আমরা 600-কে কাটি তাহলে আমরা পাবো 10, তাহলে এর কাজ করার ক্ষমতা 10 ইউনিট। এটা যেহেতু ভর্তি করছে তাহলে +10 হবে। আর 120 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা এখানে 5 12 60, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 5। আর 75 দিয়ে যদি আমরা কাটি তাহলে 600-কে যদি আমরা 75 মানে 3 × 25 আমরা বলতে পারি, 3 × 25 বলতে পারি। 25 দিয়ে 100-কে কাটলে আমরা পাবো 4, 3 দিয়ে কাটলে 2 মানে 8 পাবো। তাহলে 75 দিয়ে কাটলে আমরা কত পাচ্ছি? 8 পাচ্ছি। ওকে, 75 দিয়ে কাটলে আমরা পাবো হচ্ছে 8, আর 8টা আমরা -8 নেব। মাইনাস কেন নেবো? তার কারণ হচ্ছে এটা বের করে দিচ্ছে জল, তাই জন্য এটা -5। ওকে, এইবার আমাদের অঙ্কতে আসি। এবার বলছে এ আর সি, এ এবং সি একসাথে সকাল 9টায় চালু করা হয় এবং 2 ঘন্টা পরে, আচ্ছা এ আর সি প্রথমে চালু করা হচ্ছে, সকাল 9টায় চালু করা হচ্ছে, তারপর 2 ঘন্টা মানে হচ্ছে 11টা, 2 ঘন্টা পরে
শুধুমাত্র এ বন্ধ থাকে এবং বি চালু হয়। তাহলে এ যদি বন্ধ হয়ে যায়, বি চালু হয়, সঙ্গে তো সি চলছেই, তাহলে বি আর সি চলবে এই জায়গা থেকে। এবার বলছে কখন ট্যাঙ্কটি খালি করা হবে। তাহলে কখন ট্যাঙ্কটা খালি হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে এ আর সি চলছিল 2 ঘন্টা, 9টা থেকে পুরো 11টা পর্যন্ত। তাহলে 2 ঘন্টা যদি এ আর সি চলে, এ আর সি মানে হচ্ছে 10 আর 8, তার মানে +10 করে ভরছে আর -8 করে বেরিয়ে যাচ্ছে। তাহলে 10-এর থেকে 8 বাদ দিলে +2 হবে। তাহলে অ্যাকচুয়ালি 1 ঘন্টায় +2 করে ভরছে। তাহলে 2 ঘন্টায় কতটা ভরবে? +2 4 করে 4 ভরবে টোটাল। 1 ঘন্টায় যদি 2 ইউনিট ভরে, তাহলে 2 ঘন্টায় 4 ইউনিট ভরবে। বুঝে গেল? তাহলে 2 ঘন্টায় 4 ইউনিট জল ভরেছে। এবার এই 4 ইউনিট জল ভরে গেছে। এবার আমাদের পরে কি হলো? বি আর সি চালু হলো 11টার সময়। বি আর সি যদি চালু হয়, যদি বি আর সি চলতে থাকে, এই জায়গাটা বোঝো, বি আর সি যদি চলে তাহলে 5 করে ভরবে আর 8 করে বেরাবে। তাহলে অ্যাকচুয়ালি 5 করে যদি ভরে আর 8 করে যদি বেরায়, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি -3 পাবো। তার মানে অ্যাকচুয়ালি 3 করে বেরাবে প্রতি ঘন্টায়। 1 ঘন্টায় কত করে বেরাবে? 3 করে বেরাবে। এবার ট্যাঙ্কে জল ছিল কত? 4 ইউনিট জল ছিল। 4 ইউনিটের মধ্যে যদি 3 করে যদি বেরাতে থাকে, তাহলে টাইম কত লাগবে? তাহলে 4 দিয়ে যদি 3 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি, তাহলে আমরা পাবো 1/3। তাহলে 1/3 মিনিটে, মানে 1 ঘন্টা 1/3 মিনিটে পুরোপুরি খালি হবে। এবার 1/3 মিনিটটা যদি আমরা এটা যদি আমরা যদি ঘন্টা, এই ফ্র্যাকশনটাকে যদি আমরা মিনিটে যদি ক্যালকুলেট করি, তাহলে 1/3 মানে আমরা পাবো 60 দিয়ে গুণ করবো, কারণ 60 মিনিটে 1 ঘন্টা। 3 দিয়ে কাটলে 3 × 60, তার মানে আমরা পাবো 20 মিনিট। 1/3 মানে 20 মিনিট। তাহলে আমরা পাচ্ছি 1 ঘন্টা 20 মিনিটে পুরোপুরি খালি হবে। বোঝা গেল? তাহলে আমরা পাচ্ছি 1 ঘন্টা 20 মিনিটে খালি হবে। তাহলে আমাদের কখন বিআরসি চালু হয়েছিল? 11টার সময়। তাহলে 11টার পরে 1 ঘন্টা 20 মিনিট লাগবে, তার মানে 12টা 20। 11টার পরে 12টা আরও 20 মিনিট, মানে 12টা 20। 12টা 20-র সময় ট্যাঙ্কটা খালি হবে। অ্যান্সার আমাদের 12টা 20। 12টা 20 কোন অপশানে আছে? অপশান 3। অপশান 3 আমাদের অ্যান্সার। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 13টি সংখ্যার গড় হলো গড় হচ্ছে 80। তাহলে আমার কাছে টোটাল 13টা সংখ্যা আছে। প্রত্যেকটা সংখ্যায় গড়ে কত করে আছে? প্রত্যেকটা সংখ্যায় 80 80 80 করে আছে। বোঝা গেল? আমি এই অঙ্কটাকে আর বোঝানোর জন্য ইজি করে বলছি যে 13 জন ব্যক্তি আছে, প্রত্যেককে আমি বললাম তোমরা সবাই 80 80 80টা করে চকলেট নাও। কতগুলো করে চকলেট নাও? 80 80 80টা করে চকলেট নাও। 13 জনকে আমি বললাম প্রত্যেকেই তোমরা 80টা করে চকলেট নাও। এবার দেখো প্রথম 5টি সংখ্যা বা প্রথম 5 জন 74.5, মানে প্রথম 13 জনের মধ্যে প্রথম 5 জন কত করে চকলেট নিল? 74.5টা করে চকলেট নিল। 74.5টা করে চকলেট নিয়ে নিল। এরপর বলছে দেখো পরের 5টি সংখ্যার গড় 82.5। পরের 5 জন 82.5টা করে চকলেট নিল। বোঝা গেল? এবার এখানে একটা সমস্যা হলো। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে এইটাই, যে আমি তোমাদের প্রথম 5 প্রত্যেকে আমি বলেছিলাম সবাই 80টা করেই চকলেট নেবা, কিন্তু প্রথম 5 জন 74.5টা করে চকলেট নিয়েছে। তার মানে এরা কতগুলো চকলেট কম নিয়েছে? তাহলে 80 থেকে 74.5 যদি নেয়, তাহলে আমরা বলতে পারি এরা কম নিচ্ছে 5.5। 5.5টা চকলেট কম নিচ্ছে। বোঝা গেল? মানে 5.5টা প্রত্যেকে রেখে যাচ্ছে। 5 জনের 5 জনই প্রত্যেকে কত করে চকলেট রেখে যাচ্ছে? 5.5টা করে চকলেট রেখে চলে যাচ্ছে। আবার এর পরের 5 জনকে আমি বলেছিলাম সবাই 80 করেই নেবা। তারা কি করেছে? 82.5 করে নিয়েছে। তার মানে প্রত্যেকেই 2.5 করে বেশি নিয়ে চলে গেছে। তাহলে এইখানের যে 5 জন 5.5 করে রেখে গেছিলো, ঠিক আছে? তাহলে এটা আমাদের কাছে রেখে গেছে, মানে প্লাসে আছে। আর পরের 5 জন 2.5 করে বেশি নিয়ে চলে গেছে। 2.5 করে প্রত্যেকে বেশি করে নিয়ে চলে গেছে। তাহলে আমরা বলতে পারি, এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে আমাদের প্রত্যেকের প্রথম 5 জনের ক্ষেত্রে আমাদের 5.5 করে ছিল, আর পরের 5 জনের ক্ষেত্রে আমাদের 2.5 করে এরা বেশি নিয়ে গেছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা এখানে পাবো পয়েন্ট, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 0.5-এর সাথে 0.5 ক্যান্সেল, আর 5-এর থেকে 2 বাদ দিলে আমরা পাবো 3। তাহলে আমরা দেখবো অ্যাকচুয়ালি 3টা করে আমার কাছে রয়ে যাচ্ছে। কতজনের? 5 জনের। 5 জনের 3টা করে রয়ে যাচ্ছে। তাহলে 3 × 5, 3 5-এ 15টা চকলেট রয়ে যাচ্ছে। 15টা চকলেট বা লজেন্স রয়ে যাচ্ছে। এই 15টা চকলেট বা লজেন্স যেটা আমার কাছে রয়ে যাচ্ছে, সেটা আমি কাদের দিয়ে দেবো? এইখানে 5 জন 5 জন 10 জন চলে গেছে। তাহলে বাকি আছে আর 3 জন। তাহলে এই বাকি যে 3 জন আছে তাদেরকে আমি এই 15টা চকলেট দিয়ে দেবো। এই 3 জনের যে বাকি আছে, এই 3 জনের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে অঙ্কতে, সেটা হচ্ছে 11তম। 10 জন হয়ে গেছে, 5 5 10। এরপরে আমাদের কাছে আছে হচ্ছে 11তম সংখ্যা, মানে 11তম ব্যক্তি, 12তম ব্যক্তি আর 13তম ব্যক্তি। আমাদের এখানে বলছে 11তম ব্যক্তি বা 11তম সংখ্যা 12তম সংখ্যার চেয়ে 6 বেশি। তাহলে 12তম সংখ্যা যদি x হয়, তাহলে 11তম সংখ্যা হচ্ছে তার থেকে 6 বেশি, মানে x + 6। ওকে?
এরপর আমাদের এখানে আরেকটা রিলেশন বলছে 12তম সংখ্যা 13তম সংখ্যার চেয়ে 6 কম। তাহলে 13 থেকে 12টা হচ্ছে 6 কম। তাহলে আমরা এটাকে একটু ঘুরিয়ে যদি বলি সেটা আমরা বলতে পারি যে 12তম সংখ্যার চেয়ে 13তম সংখ্যা 6 বেশি, এটাও বলতে পারি। তাহলে 13তম সংখ্যাও কত হয়ে যাবে? x + 6। এবার বলছে 11তম 13তম সংখ্যার গড় কত, এটাতে আমরা আসছি। এবার দেখো একটা জিনিস এখানে বোঝো, তিনটে সংখ্যা যে পড়ে আছে এই তিনটে সংখ্যা যদি আমরা যোগফল নিই তাহলে আমরা কত পাবো? x মানে 3x, 6 6 মানে 12, মানে x 3x + 12 পাবো। তাহলে তিনটে সংখ্যা আমরা একসাথে কত পাচ্ছি? 3x + 12। এই তিনটে সংখ্যা আমরা একসাথে কত পাচ্ছি? 3x + 12, 3x + 12 ইকুয়াল টু এই তিনটে সংখ্যার যোগফল আমরা কত পাবো? প্রত্যেককে তো আমাদের 80টা করে চকলেট দিতেই হবে, মানে 3 8 24, তার মানে 240টা চকলেট আমার দিতে হবে। আরও আমার কাছে রয়ে গেছে কত? 15টা চকলেট। তাহলে এই 15টা চকলেটও এদের দিয়ে দেবো। তাহলে আমরা এখানে এদের দেবো হচ্ছে 255টা চকলেট দেবো। তাহলে কত দেবো? 240 + 15, তার মানে 255। 255 এবার 255 মধ্যে 12 যদি ওপাশে যায় তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 12 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা এখানে পাবো 245, তার থেকে 2 বাদ, তার মানে 243। তাহলে 12 যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের এখানে হয়ে যাবে 243। তাহলে ইকুয়াল দিয়ে আমরা ডাইরেক্ট বলতে পারি 243। তাহলে x এর ভ্যালু কত পাবো? 3 দিয়ে কাটলে 3 8 24, 3 অক্ষে 3, 81 পাচ্ছি। এবার আমাদের এখানে অঙ্কতে বলছে 11 আর 13তম সংখ্যার গড় কত। 11তম সংখ্যা কত? x + 6, 13তম সংখ্যাও x + 6, তার মানে গড় হচ্ছে x + 6ই হবে। x এর ভ্যালু হচ্ছে আমাদের কত? 81, তার সাথে +6 করে দাও, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 81 + 6, তার মানে 87। অ্যান্সার আমাদের 87। ওকে, এইটা আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কটা আমি তোমাদের সবথেকে বেস্ট মেথডে আমি তোমাদের সলিউশন দেখালাম। আর অ্যাভারেজের যদি কারো কমপ্লিট চ্যাপ্টার করতে হয়, WP আর কলকাতা পুলিশ যে সিরিজটা আমাদের চলছে 50 দিনের, ওখানে তোমরা পেয়ে যাবে। ওকে, নেক্সটে দেখো 5 নম্বর কোশ্চেনে আসি। 5 নম্বর কোশ্চেন বলছে একজন দোকানদার তার পণ্যগুলি তাদের ক্রয় মূল্যের চেয়ে 40% বেশিতে চিহ্নিত করে। তার মানে 100 টাকার জিনিস সে চিহ্নিত করে রেখেছে কত? 140 টাকা। এবার বলছে চিহ্নিত মূল্যের উপর 25% ছাড়ের অনুমতি দেয়। 25% ছাড় মানে হচ্ছে 100 থেকে 25 বাদ দাও, তার মানে 75/100। 75/100 মানে হচ্ছে 25 দিয়ে কাটলে 3/4। তাহলে বিক্রি করছে কত? 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 7, এটা আমরা যদি কাটি তাহলে এটা হবে হচ্ছে 2, তার মানে 14। 1 সেকেন্ড। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 2 দিয়ে কাটলে 5, 5 সাথে 35। তাহলে 4 দিয়ে কাটলে আমরা এখানে পাবো হচ্ছে 140কে 35। 35 × 3 যদি করি তাহলে 3 5 15, মানে 105। তাহলে বিক্রি হবে কত? 105 টাকায়। এবার আমাদের বলছে তাহলে লাভ বা ক্ষতি শতাংশ কত? 100 টাকার জিনিস যদি 105 টাকায় বিক্রি হয় তাহলে 5 টাকার লাভ হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5%-এর প্রফিট, 5% গেইন। অ্যান্সার আমাদের 5% গেইন মানেই হচ্ছে প্রফিট। নেক্সটে দেখো 6 নম্বর কোশ্চেনটা বলছে এ এর আয় বি এর তুলনায় 50% বেশি। তাহলে আমরা বলতে পারি এ বি, এই বি এর আয় যদি 100 হয়, এ এর আয় হচ্ছে তার থেকে 50% বেশি, তার মানে 150। এবার বলছে এ এর আয় 40% বৃদ্ধি পেল এবং বি এর আয় 90% বৃদ্ধি পেলে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা সাইডে করি, নাহলে জায়গা শর্ট পড়ে যাবে। এ বি আমাদের এখানে বলছে এর তুলনায় বি এর এর আয় বি এর তুলনায় 50% বেশি। তাহলে বি এর আয় যদি 100 হয়, এর আয় হবে হচ্ছে 150। এবার এর আয় 40% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এর আয় ছিল 150, তার 40% বৃদ্ধি পাচ্ছে, তার মানে 140 হয়ে যাচ্ছে। 40% বৃদ্ধি মানে 140 হয়ে যাচ্ছে, 140/100। তাহলে আমরা এখানে পাবো 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল। তাহলে আমরা পাচ্ছি 15 × 14, তাহলে 4 15 60 0, হাতে আমার 6, 15 আর 6 21। তাহলে এর আয় হচ্ছে 40% বৃদ্ধি মানে 210 টাকা। বি এর আয় 90% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 100 থেকে 90% বৃদ্ধি পাওয়া মানে 190 হয়ে যাচ্ছে। এবার বলছে তাদের সম্মিলিত আয়ের বৃদ্ধির শতাংশ কত হবে। তাহলে টোটালে তাদের আয় কত বৃদ্ধি পাচ্ছে? একদম সিম্পল, টোটাল আয় বৃদ্ধি আমাদের এখানে বার করতে হবে। তাহলে এখানে আমরা দেখব যে তাদের প্রথমে আয় কত ছিল? 150 আর 100, তার মানে টোটাল আয়, তাদের আগে আয় ছিল 250 টাকা। পরে তাদের আয় কত হচ্ছে? এদিকে হচ্ছে 200 200 400 টাকা হচ্ছে। তাহলে কত টাকা বৃদ্ধি পাচ্ছে? প্রথমে ছিল 250 টাকা, সবসময় প্রথমে যেটা ছিল সেটা নিচে লেখো। তার উপর বৃদ্ধি পাচ্ছে 150 টাকা টোটালে, 250 থেকে 400 হয়ে যাচ্ছে, মানে 150 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে উপরে 150 টাকা লেখো। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করে দাও। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে 0 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে আমরা পাবো 5 20 100, তাহলে 3 20 60। তাহলে অ্যান্সার আমাদের 60% আয় তাদের বৃদ্ধি পাচ্ছে সম্মিলিতভাবে। অ্যান্সার আমাদের 60%। ওকে, নেক্সটে দেখো 7 নম্বর কোশ্চেনে আসি। 7 নম্বর কোশ্চেনটা বলছে চিনির দাম বেড়েছে 24%। তাহলে সবসময় কোনো জিনিসের দাম আগে থাকে হচ্ছে 100%, সেখান দিয়ে 24% বাড়লে হয়ে যাচ্ছে 124%। এবার বলছে একজন ব্যক্তি তার ব্যয় শুধুমাত্র 15% বৃদ্ধি করতে চায়। তাহলে 100 থেকে সে 15% বৃদ্ধি করতে চায়, তার মানে 115% করতে চায়।
ঠিক আছে, 100 সাথে 15 অ্যাড করে দাও। কত শতাংশ তার ব্যবহার কত শতাংশ তাহলে কমাতে হবে? দাম হচ্ছে 124, সেখান থেকে আমাদের 115ই যদি সে করে তাহলে তার কমাতে হবে, কত কমাতে হবে? তাহলে 124 থেকে যদি 115তে আসি তাহলে আমরা বুঝতে পারছি যে 9 কমাতে হবে। কত কমাতে হবে? 9 কমাতে হবে। 124 থেকে 115তে আসলে 9 কমাতে হবে। আবার এই যে 9 যেটা কমছে সেটা কোন জায়গা থেকে কমছে? 124 থেকে কমছে, তাহলে নিচে 124 লিখে দাও। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করে দাও। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাবো দেখো। তাহলে 900/124, আর আমরা যদি একটু কাটাকাটি যদি করি তাহলে 4 দিয়ে আমরা কাটতে পারি। 4 দিয়ে কাটলে আমরা এটা পাবো 25, 4 দিয়ে কাটলে আমরা পাবো 3 4 12, 4 অক্ষে 4 31, 25 × 9 তার মানে হচ্ছে 225, 225/31 আমরা পাচ্ছি 31। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে আমাদের 7 দিয়ে কাটবে। 7 দিয়ে যদি কাটি 3 7 7 অক্ষে 7, 3 7 আমরা পাবো 21, তাহলে এখানে পাবো হচ্ছে আমরা 17, 17 আর 3 মানে এদিকে হয়ে যাবে আমাদের এখানে 17 আর 3 এদিকে 5 মানে 8 হয়ে যাবে, এদিকে 8 নামবে। তাহলে দশমিক যদি দিই তাহলে আমাদের এখানে একটা শূন্য নামবে। তাহলে 7 পয়েন্ট দেখো 7 পয়েন্টে দিয়ে দুটো অপশান আছে, একটা 5 একটা 3। এবার 7.5 তো আমাদের হবেই না, ঠিক আছে। 7.2 সামথিং আসতে পারে, 2 বা 3। এখানে যদি 90 হতো, 93 হতো তাহলে 3 আসতো, তাহলে 7.3 আমাদের এখানে সবথেকে গ্রহণযোগ্য অ্যান্সার। কারণ 7.5 অবধি আমাদের যাবেই না, তাহলে অ্যান্সার হয়ে যাবে 7.3। অপশান অনুযায়ী 7.3 আমাদের অ্যান্সার, অ্যাপ্রক্সিমেটলি আমাদের অ্যান্সার আসবে। নেক্সট দেখো 8 নম্বর অঙ্কতে আসি। 8 নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে √x, 1 সেকেন্ড, এটা ভালো অঙ্ক। এখানে আমাদের বলছে যে √x -1/√x, এটা আমাদের দেওয়া আছে। আমাদের এখানে বলছে এটার ভ্যালু হচ্ছে 2√2। আমাদের এখানে বার করতে হবে x² প্লাস 1/x² এর ভ্যালু। অ্যালজেব্রার অঙ্ক, অ্যালজেব্রা তোমাদের এই পুরো চ্যাপ্টার ওয়াইজ করাবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এখানে সবার আগে সবসময় মাথায় রাখো, যদি এরকম অঙ্ক যদি পরীক্ষার খাতায় দেয় তাহলে মাথায় রাখবে এরকম রুটে যদি আমাদের পাওয়ার থাকে সেইখান থেকে পাওয়ার আমরা ডবল করে আনতে পারি। রুট মানে হচ্ছে পাওয়ার অ্যাকচুয়ালি হাফ হয়ে যাওয়া, এক্সের উপর রুট মানে x⁻²। তাহলে হাফের থেকে যদি আমরা ডবল করি মানে ইন্টু 2 করি তাহলে আমাদের এখানে পাওয়ার কত আসবে? এক্সের উপর 1 আসবে। এইটারও যদি আমরা আবার ইন্টু 2 করি তাহলে আমাদের x² আসবে। তাহলে মনে থাকবে, তাহলে সবার আগে হাফ দিলে আমরা কী বার করবো? হাফ দিলে আমরা x + 1/x এর ভ্যালু পাবো। বোঝা গেল? কারণ আমরা পাওয়ার 1-এ পাবো। পাওয়ার কততে পাবো? পাওয়ার 1-এ পাবো। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। তাহলে সবার আগে আমরা রুটে দেওয়া থাকলে আমরা ভ্যালু পাবো x + 1/x এর। আর সবসময় মাথায় রাখবে এটা আমরা প্লাসেই ভ্যালু পাবো। তাহলে x + 1/x এর ভ্যালু কীভাবে বার করবো? এখানে যেটা দেওয়া আছে তার স্কোয়ার করো, 2√2 সিম্পল, তার স্কোয়ার করো। এইখানে আমাদের মাইনাসে ছিল, তাহলে মাইনাসে থাকলে +2 করে দেবে। মাইনাসে থাকলে সবসময় কী করে দেবে? +2। তাহলে এটা আমাদের পাবো হচ্ছে x + 1/x এর ভ্যালু। এটা আমরা কত পাবো? এটা আমরা পাবো হচ্ছে এটার যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো 2 × 4, আর √2 মানে হচ্ছে এখানে 2 পাবো। তাহলে এখানে পাবো 4 আর 2 মানে 8। 8 + 2 আমরা এখানে পাবো হচ্ছে 10। তাহলে এটার ভ্যালু আমরা পেয়ে যাবো 10। এবার এইখান থেকে এবার আমরা স্কোয়ারে পৌঁছাতে পারবো, x² + 1/x²। যেটা আমাদের ভ্যালু বার করতে বলছে সেটা আমরা বার করতে পারবো। এটার ভ্যালু বার করার জন্য সিম্পল এখানে যে ভ্যালু আছে তার স্কোয়ার করে দাও, আগের মতনই নিয়ম। আর এখানে দেখো প্লাস ছিল, তাহলে আমরা -2 করবো। প্লাস থাকলে -2, তাহলে এখানে পাবো 100, 10-এর স্কোয়ার করলে 100, তার থেকে -2 তার মানে 98। তাহলে অ্যান্সার আমাদের আসবে হচ্ছে 98। দুটো স্টেপে অ্যান্সার আসবে, কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। নেক্সট আমরা 9 নম্বর অঙ্কতে আসি। 9 নম্বর কোশ্চেনটা বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন রেস x 8% পার অ্যানাম ফর 2 ইয়ার্স, রেস 48, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? আমাদের এখানে দেখো 2 বছরের যদি ডিফারেন্স দেয় তাহলে আমরা সূত্র সাহায্য করতে পারি বা ট্রি মেথডের সাহায্য করতে পারি। ট্রি মেথডটা আমাদের সবথেকে এখানে বেটার বলতে পারো। সেটা হচ্ছে বোঝার জন্য, কনসেপচুয়ালি বোঝার জন্য সুবিধা। সেটা হচ্ছে ডিফারেন্স দেওয়া আছে এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যান্ড সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স দেওয়া আছে কত? রেস x টাকা। আমাদের এখানে ছিল কত? প্রিন্সিপাল ছিল আমাদের এখানে x টাকা। আমাদের x এর ভ্যালু বার করতে হবে 8%। এবার 8% মানে আমরা বলতে পারি 8/100। যদি আমরা কাটাকাটি করি 4 দিয়ে তাহলে আমরা পাবো 2, 4 দিয়ে কাটলে আমরা এটা পাবো হচ্ছে 25। তাহলে 2 আমরা পাচ্ছি 25। বোঝা গেল? 8% মানে ফ্র্যাকশন ভ্যালু 2/25। এবার বলছে পার অ্যানাম ফর 2 ইয়ার্স। 2 ইয়ার্সের কথা আমাদের এখানে বলছে। 2 ইয়ার্স মানেই দেখো 2 বছর যদি বলে সিম্পল নিচে, এখানে নিচে কত আসছে? 25। 25-এর আমরা স্কোয়ার করে নেবো, বা 25-এর 2 বছর বললে 25 × 25, নিচে যেটা থাকবে সেটাকে আমরা 2 বার গুণ করে দেবো। 25 গুণ করলে কত আসবে? 625। তাহলে এইটাই আমরা ধরে নেবো এটা আমাদের প্রিন্সিপাল। এটা আমরা কী ধরে নেবো? সবার আগে এটা ধরে নেবো আমরা প্রিন্সিপাল। আর প্রিন্সিপালের ভ্যালু আমাদের এখানে x। তার মানে এটাই অ্যাকচুয়ালি আমরা এক্সও বলতে পারি প্রিন্সিপালকে। এবার 25
আমরা দুবার গুণ করে 625 করে নিলাম। এবার আমাদের কাজ হবে কি 2 বছরের জন্য দুটো আমরা দাগ দেবো। 3 বছর হলে 3টে দাগ দিতাম, ঠিক আছে? 2 বছরের জন্য দুটো দাগ দেবো। এবার এই 625-এর আমরা 8% বার করব। এখানেও 625-এর আমরা 8% বার করব। 625-এর 8% বার করা একদম সোজা, সেটা হচ্ছে 625 লেখো। 8% মানে আমরা দেখলাম 2/25 হবে, তাহলে 2/25। এর জন্য আমরা 625 নিয়েছিলাম, তার কারণে এই 25 দিয়ে 625 কি ইজিলি ভাগ হয়ে যাবে। তাহলে এটা কাটলে পাবো 25, 25 × 2 পাবো 50। তাহলে 8%, 625-এর 8% কত আসবে? 50। তাহলে এখানে আমরা পাচ্ছি 50। তাহলে এখানেও কত পাবো? এখানেও পাবো 50। তাহলে উপরের লাইনে যেটা আসবে সেটা সবসময় সিম্পল ইন্টারেস্ট। আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে এটা হচ্ছে সুদ। এটা আমরা এটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সুদ। সুদের উপর যেটা লাগবে সেটা হচ্ছে আমরা পাবো কম্পাউন্ড ইন্টারেস্ট। সুদের উপর সুদ লাগলে কম্পাউন্ড ইন্টারেস্টে চলে যায়, ঠিক আছে? তাহলে 50-এর উপরে আবার এখানে আবার 8%ই লাগবে, কারণ রেট অফ ইন্টারেস্ট কত আমাদের? 8%। তাহলে 50-এর উপর যদি আমরা 8% ক্যালকুলেট করি, 8% মানে 2/25 যদি ক্যালকুলেট করি, তাহলে 2 বারে কাটবে, 2 দুগুণে কত হবে? 4। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 4 ইউনিট। 4 ইউনিট বা 4 টাকা পাচ্ছি। এবার মাথায় রাখবে, এই কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের 2 বছরের যদি পার্থক্য বলে, সেটা হচ্ছে আমাদের এখানে নিচে যেটা পাবো সেটাই হচ্ছে পার্থক্য। তার মানে 4টাই হচ্ছে আমাদের এখানে পার্থক্য। কিন্তু আমাদের অঙ্কতে বলছে পার্থক্য কত? 48 টাকা। তাহলে আমরা বলতে পারি এখানে অঙ্কতে যেটা 48 টাকা সেটা আমাদের এই ভ্যালু অনুযায়ী কত? 4 ইউনিট। তাহলে 4 দিয়ে ভাগ দাও। আর আমাদের বার করতে হবে প্রিন্সিপালের ভ্যালু। প্রিন্সিপাল আমরা ধরেছিলাম 625, তাহলে 625-এর ভ্যালু বার করতে হবে, তো 625 দিয়ে গুণ করে দাও। যেটার ভ্যালু বার করতে হয় সেটা দিয়ে গুণ করতে হয়। তাহলে 4 দিয়ে কাটলে 4 × 12 = 48, এটা আমরা পাচ্ছি। তাহলে 12 ইন্টু যদি আমরা 625 করি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 6250, এটা তো পাবোই। তার সাথে 12 দিয়ে গুণ করলে 1250। 1250, তাহলে আমরা টোটাল কত পাচ্ছি? এখানে পাচ্ছি 0, এখানে পাচ্ছি 0, আর এখানে পাচ্ছি 5, এখানে পাচ্ছি 7। 7500, এটাই পাচ্ছি আমরা প্রিন্সিপাল। তাহলে এটা গুণ করলে কত পাবো? 7500, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই টাইপের অঙ্ক আমরা এইভাবে করতে পারি। 2-একবার প্র্যাকটিস করো, অঙ্কটা দেখার পরে বোঝার চেষ্টা করো, ইজিলি তোমরা বুঝতে পারবে। নেক্সট দেখো আমরা 10 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেনটা দেখো, সিম্পলিফিকেশান। এখানে আমাদের বলছে 7.5 প্লাস এইটা আমাদের ভ্যালু দেওয়া আছে, তারপর আমাদের দেওয়া আছে -8x, এত দেওয়া আছে। তাহলে অঙ্কটা একবার আমি টুকি সবার আগে। 7.5 সবার প্রথমে আমাদের দেওয়া আছে 7.5। এরপর আমাদের এখানে দেওয়া আছে প্লাস, ওকে। তারপর আমাদের ভ্যালু দেওয়া আছে যে 5 পয়েন্ট। আচ্ছা, ব্র্যাকেটের কাজটা আমরা একবারে ডাইরেক্ট করতে পারি। সেটা আমরা কীভাবে করতে পারি দেখো। ব্র্যাকেটের কাজটা আমি তোমাদের একবারে ডাইরেক্ট করে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে 5.4 দেওয়া আছে, বাই মানে ভাগ মানে বাই 4.5 ইন্টু আমাদের 2 দেওয়া আছে। এইটুকু পার্ট আমরা আগে করছি। পয়েন্টের সাথে পয়েন্ট ক্যান্সেল হয়ে যাবে। 9 দিয়ে কাটলে 5 নং 45, 6 নং 54, 6 দুগুণে 12, 12/5। 12/5কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 2.4। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 2.4। ওকে, সিম্পল ক্যালকুলেশন করে আমরা এটা পেয়ে গেলাম 2.4। এবার নেক্সট পার্টে আমাদের কত আছে? নেক্সট পার্টে আমাদের 8 ইন্টু, তারপরে আমাদের মাইনাস আছে, মাইনাস দিলাম। তারপর 8 ইন্টু 4/3.2 আছে। তাহলে পয়েন্ট যদি আমরা এখান দিয়ে উঠাই, তাহলে আমরা উপরে একটা 10 পাবো। তাহলে আমরা 4 8 32, 8 পাবো। 8-এর সাথে 8 ক্যান্সেল, তাহলে আমরা এখানে 10 পাবো। তাহলে -10। এখানে কত হয়ে যাচ্ছে? -10। নেক্সট লাইনে আমরা কি পাচ্ছি দেখো। নেক্সট লাইনে আমরা পাচ্ছি হচ্ছে 7.5-এর সাথে, এটা পুরোটা প্লাসে আছে, তাহলে প্লাস করে দিই। 7 আর 2 9, আর 5 আর 4 9, তার মানে 9.9 পাচ্ছি। মাইনাস পাচ্ছি আমরা 10। তাহলে 9.9-এর থেকে যদি 10-এর থেকে যদি 9.9 যদি আমরা এখানে বিয়োগ করি, তাহলে আমরা পাবো -0.1। ঠিক আছে, -0.1 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 11 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 11 নম্বর অঙ্কটা বলছে a/b = 2:3, দেন 5a + 3b = 6a - 2b, এর ভ্যালুটা কত হবে? তাহলে 5 ইন্টু a এর জায়গাতে a এর ভ্যালু লিখবো, a এর ভ্যালু কত? 2, প্লাস b এর ভ্যালু, b পরে আছে, তাহলে b এর ভ্যালু পরেরটা মানে 3। তাহলে 3 ইন্টু b এর ভ্যালু 3, তাহলে 3 ইন্টু 3 হচ্ছে এখানে ব্র্যাকেট ক্লোজ = পরে 6a, a এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 6 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু b এর ভ্যালু কত? b এর ভ্যালু 3, তাহলে আমরা এখানে সিম্পল 3 বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা পাচ্ছি 5 দুগুণে 10, 10 প্লাস 9, তার মানে 19 পাচ্ছি। 19 দিয়ে একটাই অপশান আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার = আর এখানে আমরা যদি ক্যালকুলেট করি 6 দুগুণে 12, 12 থেকে আমাদের 6 বাদ দিলে আমরা এখানে পাবো হচ্ছে 6 পাবো। তাহলে অ্যান্সার আমাদের 19:6। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেনে আসি। 12 নম্বর কোশ্চেনটা বলছে পরপর 25% এবং 15% ছাড়ের পর একটি নিবন্ধ, আচ্ছা একটি নিবন্ধ 612 টাকায় বিক্রি হয়। এটা এরকম হবে লাইনটা। নিবন্ধটির চিহ্নিত মূল্য কত? তাহলে চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস আমরা জানি না,
তাহলে আমরা মার্ক প্রাইসই লিখলাম। 25% ছাড় দিচ্ছে, 25% ছাড় মানে 70% বিক্রি করছে, 70% মানে হচ্ছে 3/4, তাহলে ডাইরেক্ট লিখবো আমরা 3/4। পরে 15% ছাড় দিচ্ছে, তাহলে 100 থেকে 15 বাদ দাও, যত পার্সেন্টের ছাড় সেটা বাদ দাও, তার মানে 85% বিক্রি করছে, 85% মানে হচ্ছে 17/20, 85% মানে 85/100, তার মানে হচ্ছে 17/20, 5 দিয়ে কাটলে ইকুয়াল টু আমরা পাচ্ছি 612। তাহলে আমরা এখানে লিখবো 612। পরীক্ষার খাতায় ডাইরেক্ট করতে হবে এইভাবে। তাহলে 3 দিয়ে যদি আমরা কাটি, 3 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 3 দুগুণে 6, 0, 3 4 12, 204। আর 17 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা এখানে পাবো 17 অক্ষে 17, 17 দুগুণে 34, 12 পাচ্ছি। তাহলে মার্ক প্রাইস আমরা কত পাচ্ছি? মার্ক প্রাইস পাচ্ছি এদিকে 4 দুগুণে 8, 8 12 96, মানে 960। ওকে, 960 টাকা। তাহলে এইটাই আমাদের অ্যান্সার আমাদের বি, 960 টাকা। নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে আছে, 60 জন শিক্ষার্থীর একটি ক্লাসে 40% মেয়ে। এটা আমরা নাম্বার লাইন দিয়ে পুরোটা আমি তোমাদের করে দেখাচ্ছি। নাম্বার লাইনের কনসেপ্ট একদম ইজি। 60 জন টোটাল ছিল, তার মধ্যে এই পাশে হচ্ছে আমরা গার্লস লিখবো, এই পাশে আমরা বি মানে বয়েজ লিখবো। তাহলে 40% হচ্ছে আমাদের মেয়ে, তাহলে 60-এর 40% যদি আমরা বার করি, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 4 6 24, তাহলে আমরা পাচ্ছি 24 জন মেয়ে। 60 জনের মধ্যে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 24 জন, 1 সেকেন্ড, তাহলে গার্লস বয়েজ 24 জন হচ্ছে মেয়ে। তাহলে 60-এর মধ্যে 24 যদি বাদ দিই পড়ে থাকবে 36 জন, 36 জন হয়ে যাবে বয়েজ। এইটা যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, রেশিওতে আমরা ভ্যালু নিচ্ছি, আর রেশিওতে যদি আমরা ভ্যালু নিই তাহলে আমরা পাবো 12 দুগুণে 24, 12 দিয়ে কাটলে 3 12 36। ওকে, এবার আমাদের এখানে বলছে পুরো ক্লাসের গড় ওজন, পুরো ক্লাসের গড় ওজন 59.2 কেজি। পুরো ক্লাসের গড় ওজন যেটা আসবে সেটা সবসময় মিডিলে লিখবো, সেটা হচ্ছে 59.2। এবার বলছে মেয়েদের গড় ওজন 55, গার্লসের গড় ওজন কত? গার্লসের জায়গায় গার্লস লিখবো, সেটা হচ্ছে 55। এবার আমাদের বলছে ছেলেদের গড় ওজন কত? বয়েজদেরটা আমাদের এখানে বার করতে হবে। একদম সিম্পল বার করার নিয়ম, সেটা হচ্ছে যে এখানে যে 3 দেখতে পাচ্ছ, এই 3 হচ্ছে আমাদের এইটুকুর ভ্যালু, এইটুকু গ্যাপের ভ্যালু, সবসময় মাথায় রাখবে এইটুকু গ্যাপের ভ্যালু হচ্ছে 3। আর এইখানে যে আমাদের 2 দেখতে পাচ্ছ, এই 2 হচ্ছে আমাদের এইটুকু গ্যাপের ভ্যালু, তাহলে এইটুকু গ্যাপের ভ্যালু হচ্ছে 2। ভ্যালুটা আমরা ক্রসে নেব, ক্রসে নেওয়ার পরে আমরা একদম সিম্পল দেখবো যে এখান থেকে এইটুকুর ভ্যালু কত, কিসের ভ্যালু? এখানে যে 55 আছে আর 59.2 আছে, এটার আমাদের গ্যাপ দেখবো কত। তাহলে 59.2 থেকে যদি 55 আমরা বাদ দিই তাহলে আমরা পাবো 4.2, তাহলে এটা হচ্ছে 4.2 এর ভ্যালু। তাহলে 3 হচ্ছে আমাদের এখানে 4.2 এর ভ্যালু। তাহলে আমরা বলতে পারি এখানে উপরে ক্যালকুলেট করতে পারি 4.2 যেটা আমরা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি 3 এর গ্যাপের ভ্যালু। কতর ভ্যালু? 3 এর গ্যাপের ভ্যালু। আমাদের বার করতে হবে 2 এর গ্যাপের ভ্যালুটা কত, 2 এর ভ্যালুটা কত। তাহলে 2 এর ভ্যালু বার করার জন্য সিম্পল 2 দিয়ে গুণ, দশমিক যদি উঠাই তাহলে আমরা এখানে নিচে একটা 10 পাবো, 3 14 42, তাহলে 14 পাবো, 14 দুগুণে 28 বাই 10 মানে 2.8 পাবো। তাহলে এই ভ্যালুটা আমরা কত পাবো? এই ভ্যালুটা আমরা পাবো 2.8। এবার আমাদের সিম্পল দেখতে হবে 55 থেকে 59.2 হচ্ছে মানে বৃদ্ধি পাচ্ছে, তাহলে সিম্পল এই 59.2 এর সাথেও এটা যোগ করে দাও, বৃদ্ধি করে দাও। তাহলে যোগ করে দিলে আমরা কত পাবো? 59, 2 যোগ করলে 60, 61, আর এদিকে হয়ে যাবে এদিকে আর 0.8 মিনিট আরও 1 হয়ে যাবে, তার মানে 62, 62 হয়ে যাবে। তাহলে বয়েজদের গড় ওজন হচ্ছে 62, এইটাই আমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? তাহলে নাম্বার লাইন দিয়ে উইদাউট এনি ক্যালকুলেশন, কোনো বড় ক্যালকুলেশন ছাড়াও বড় বড় অঙ্ক এভাবে করা যায়। আর এই যে কনসেপ্টটা আমি তোমাদের এখন দেখালাম, এবার তোমাদের মাথায় আসতে পারে এই কনসেপ্টটা আমি কোথায় পাবো। এখানে A to Z সিরিজের যে তোমরা যদি যাও, A to Z সিরিজের একটা প্লেলিস্ট আছে, ওইখানে পার্সেন্টেজের যে অঙ্কগুলো আমি করিয়েছি ওখানে আমি 2 3 4 5 6টা যে ক্লাস নিয়েছি, ওখানে তোমাদের এই কনসেপ্টটা আমি তোমাদের ডিটেলসে আমি তোমাদের বুঝিয়েছি। ওকে, নেক্সট আমরা 14 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 14 নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে তার স্বাভাবিক গতির, আচ্ছা, ওয়াকিং অ্যাট 3/4 অফ হিজ ইউজুয়াল স্পিড, মানে কোনো একজন ব্যক্তি তার স্বাভাবিক গতির 3/4 হাঁটলে একজন ব্যক্তি স্বাভাবিক সময়ের চেয়ে 18 মিনিট পরে তার অফিসে পৌঁছান। আচ্ছা, বলছে মিনিটে তার স্বাভাবিক সময় কত। একদম সিম্পল, প্রথমে স্পিড দেওয়া আছে কত, সাধারণ স্পিডের 3/4 করে দিচ্ছে। 3/4 মানে 3/4 কথার অর্থ হচ্ছে প্রথমে যদি তার স্পিড 4 হয়, পরে তার স্পিড হচ্ছে কত, 3, কমে যাচ্ছে। তাহলে স্পিডের সাথে টাইমের একটা রিলেশন আছে, স্পিড যদি বৃদ্ধি পায় টাইম তাহলে কম লাগে। একই দূরত্ব যেতে, তাহলে একটার সাথে একটা উল্টো রিলেশন, স্পিড বাড়লে টাইম কম লাগে, উল্টো রিলেশন। তাহলে টাইম বার করার জন্য একদম উল্টো করে দাও, তাহলে 3টাকে আগে নিয়ে আসো আর 4টাকে পরে নিয়ে যাও, তাহলে আমাদের টাইম বেরিয়ে যাবে। তাহলে 3 এখানে নিয়ে যাব আর 4 আমরা পরে নিয়ে যাব। তাহলে আগে যদি 3 ইউনিট টাইম লাগতো, পরে তার 4 ইউনিট টাইম লাগে। তাহলে টাইমের গ্যাপ কত? 3 আর 4-এর মধ্যে গ্যাপ হচ্ছে আমাদের 1 ইউনিটের।
আর আমাদের এখানে বলছে 18 মিনিট পরে অফিসে পৌঁছে, মানে 18 মিনিট বেশি লাগে। তাহলে একের ভ্যালুই আমাদের এখানে হচ্ছে 18। আমাদের এখানে বার করতে হবে তার স্বাভাবিক সময় কত, তার আগে কত টাইম লাগতো। স্বাভাবিক সময় মানে আগে তার টাইম কত লাগতো, আগে টাইম লাগতো 3 ইউনিট। 3 ইউনিট মানে হচ্ছে কত, একের ভ্যালু যদি 18 হয়, 3-এর ভ্যালু কত হবে, 3 × 18, 3 × 18 54, 3 × 18 54। তাহলে আগে তার টাইম লাগতো 54 মিনিট। অ্যান্সার হচ্ছে 54। বোঝা গেল? একদম সিম্পল, জাস্ট এটুকু করলে অ্যান্সার চলে আসবে। নেক্সট দেখো 15 নম্বর কোশ্চেনটা বলছে এ, বি এবং সি এর কার্যক্ষমতা 2:3:5 অনুপাতে। তাহলে এ করতে পারে 2টো কাজ, বি করতে পারে 3টে কাজ, সি করতে পারে 5টা কাজ। একসাথে কাজ করে তারা একটি কাজ 6 দিনের মধ্যে সম্পন্ন করে। তাহলে 6 দিনের মধ্যে একটা কাজ তারা সম্পন্ন করে। তাহলে ইনটু করো, তারা একসাথে কাজ করলে কটা কাজ করতে পারবে, 5 আর 3 8 আর 2 10, 10টা করে একদিনে কাজ করবে। তাহলে 6 দিনে কত কাজ করবে, 6 × 10, 6 × 10 60টা কাজ করবে। এবার আমাদের বলছে যে এ একা সেই কাজের 20% কদিনে সম্পন্ন করবে। তাহলে এ যদি একা করে তাহলে এ এর ভ্যালু দিয়ে আমরা ভাগ করব। এ এর ভ্যালু কত, 2, তাহলে 2 2 করে কাজ করবে। এবার এই কাজের কত শতাংশ, পুরো কাজটা করতে হবে না, এই কাজের 20%। 20% বার করার জন্য সিম্পলি আমরা 20% দিয়ে গুণ করে দেবো। 20% মানে 20/100। ওকে, তাহলে এখানে আমাদের হবে হচ্ছে 0-র সাথে 0 ক্যান্সেল, এই 0-র সাথে এই 0 ক্যান্সেল, 2-এর সাথে 2 ক্যান্সেল। তাহলে অ্যান্সার আমাদের 6 দিন টাইম লাগবে। তাহলে এ যদি একা করে তাহলে তার 20% করতে 6 দিন টাইম লাগবে। ওকে, এটা আমাদের অ্যান্সার। নেক্সট দেখো 16 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে দুটি প্রবন্ধ বিক্রি হয় প্রতিটি 4,880 টাকায়। তার মানে প্রথমটার সেলিং প্রাইস আর দ্বিতীয়টার সেলিং প্রাইস সমান, দুটোই একই দামে বিক্রি হচ্ছে। এটা সবসময় মাথায় রাখতে হবে। একটি নিবন্ধে বিক্রেতা 22% লাভ করেছে এবং অন্যটিতে 20% লস করেছেন। তাহলে আমরা এখানে লিখব কস্ট প্রাইস, আর একটা জায়গায় লিখব সেলিং প্রাইস। প্রথমটাতে 22%-এর লাভ, তার মানে 100 টাকার জিনিস সে বিক্রি করছে 122 টাকায়। তাহলে এটাই যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 2 দিয়ে কাটলে এটা পাবো 50, 2 দিয়ে কাটলে আমরা এটা পাবো 61। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 50 আর 61। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে 50 আর 61। ওকে, আর পরেরটা আমাদের এখানে বলছে 20% লস করছে। তাহলে পরেরটা যদি 100 টাকায় জিনিস কেনে তাহলে সে 80 টাকায় বিক্রি করছে, 20% লস মানে। তাহলে এটা আমরা যদি কাটি তাহলে আমরা এখানে কাটতে পারি 20 দিয়ে কাটলে আমরা এখানে পাবো হচ্ছে 4, 20 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 5। তাহলে আমরা এখানে পাচ্ছি 5, এখানে পাচ্ছি 4। ওকে, এবার আমাদের এখানে দেখো অঙ্কর প্রথমেই বলেছিল যে দুটোর সেলিং প্রাইস সমান। অঙ্কর প্রথমে আমাদের বলে দিয়েছিল যে দুটোর সেলিং প্রাইস একই, 4,880 টাকা। তার মানে দুটোরই সেলিং প্রাইস আমাদের সমান করতে হবে। এখানে সেলিং প্রাইস আমাদের আলাদা। তাহলে সেলিং প্রাইস সমান করার জন্য আমরা কী করবো, সিম্পল 4 দিয়ে উপরে গুণ, 61 দিয়ে নিচে গুণ। তাহলে 4 আর 61 দিয়ে আমাদের ক্রস মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 4 দিয়ে যদি আমরা 61কে গুণ করি তাহলে আমরা পাবো 4 অক্ষে 4, 4 6 24। 4 দিয়ে 61কে যদি আমরা এখানে গুণ করি তাহলে আমরা পাবো 2 4 4, সেম ভ্যালুই পাবো। আর 4 দিয়ে আমাদের সেমভাবে এটাকেও গুণ করতে হবে। তাহলে 4 50 আমাদের এখানে হয়ে যাবে 200 টাকা। আর 61 দিয়ে যদি আমরা 5কে গুণ করি তাহলে আমরা এখানে পাবো 5 অক্ষে 5 আর 5 6 30, এটা আমরা পেয়ে যাবো। ওকে, তাহলে এখানে আমাদের কস্ট প্রাইস কত হচ্ছে, টোটাল প্রথমটা আর দ্বিতীয়টা টোটাল কস্ট প্রাইস হচ্ছে এখানে আমাদের 300 200 505 টাকা। 505 টাকা আমাদের কেনা দাম হচ্ছে। আর বিক্রয় মূল্য কত হচ্ছে, 24 24 48 মানে 488। ওকে, এত টাকা বিক্রির দাম হচ্ছে। তাহলে 505 টাকায় কিনে যদি 488 টাকায় বিক্রি করি তাহলে আমার লস হচ্ছে। কত টাকা লস হচ্ছে সেটা বার করার জন্য কেনা দামটা সবসময় নিচে লিখবো 505, সেটার উপরেই দেখবো যে কত টাকা লস হচ্ছে। তাহলে 88-এর সাথে যদি 2 যোগ করি তাহলে 90, 90 আর 10 আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 90 + 10, এদিকে হয়ে যাবে আমাদের এখানে 500, 500 + 5 তার মানে 17। তাহলে এখানে ডিফারেন্স কত, 17 টাকার ডিফারেন্স। তাহলে আমরা পাচ্ছি যে 17 টাকা লস। তাহলে 17 আমরা সিম্পল উপরে লিখবো। শতকরায় বার করার জন্য আমরা 100 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে কত পাবো, দেখো সিম্পল 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে কাটলে 101, 5 দিয়ে কাটলে আমাদের এখানে হবে হচ্ছে 20। আর আমরা এখানে পাচ্ছি 17 দুগুণে 34, 17 দুগুণে 34, 340। এটাকে আমাদের ভাগ করতে হবে 101 দিয়ে, 101 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে এটা যদি আমরা ভাগ করি, এখানে আমাদের কি হচ্ছে, লস হচ্ছে 3.4% লসই হবে। দেখো গেন তো আমাদের অ্যান্সার হবেই না, গেন আমাদের ক্যান্সেল। 3.6 আর 3.4 আছে। এখানে দেখো আমরা আরেকটা জিনিস এখানে করতে পারি, অ্যাপ্রক্সিমেটে আরও তাড়াতাড়ি অ্যান্সার বার করতে পারি। সেটা কীভাবে করতে পারি, উইদাউট এনি ভাগ করা ছাড়া কীভাবে করতে পারি, দেখো 17 দুগুণে কত হবে 34, 340। নিচে আমরা 101টাকে আমরা যদি আমরা এখানে 1 একটু কমিয়ে দিই, যদি আমরা 100 ধরে নিই তাহলে ইজিলি অ্যান্সার চলে আসছে, 0 0 ক্যান্সেল, 3.4। 3.4-এর আমাদের কী হচ্ছে, লস। তাহলে অ্যান্সার আমাদের কত, 4। তাহলে ক্যালকুলেশন ছাড়াও ডাইরেক্ট অ্যান্সার এইভাবে করা যায়। তো
আজকের ক্লাসে আমাদের 16টা অঙ্ক ছিল, আমরা পুরোপুরি করলাম কনসেপ্টের সাথে। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।